সুপ্রিয় দর্শক, চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। আজকে আমি একটি অভিনব পদ্ধতিতে গাছের কিছু জৈব সার তৈরি করা আপনাদের কাছে শেয়ার করব। অর্থাৎ গাছের জন্য কিন্তু জৈব সার খুবই উপাদেয়, বা গাছের জন্য জৈব সার খুবই গ্রহণযোগ্য। রাসায়নিক সারের ক্ষেত্রে যেমন পরিমাণ কম বেশি হলে গাছের যেমন ক্ষতি হতে পারে, কিন্তু সেই তুলনায় কিন্তু জৈব সারে কিন্তু একটু কম বেশি হলেও গাছের তেমন কোনো ক্ষতি হয় না, বা গাছ কিন্তু প্রচুর পরিমাণে গ্রহণযোগ্য হয়ে ওঠে। তো সেই বিষয় নিয়েই আজকে আমি ইউটিউব চ্যানেলে আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করব, যে কিভাবে একটি অন্যতম উপাদেয় জৈব সার আপনারা আপনাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে গাছকে সতেজ, সবল এবং পুষ্ট করে তুলতে পারেন, এবং তা থেকে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে রেজাল্ট পাবেন। তো আসুন বন্ধু, বিষয়টি জেনে নেওয়া যাক কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে একটি উপাদেয় জৈব সার তৈরি করব। দেখুন বন্ধু, আমি এখানে 3টি উপাদান নিয়েছি। কি নিয়েছি? প্রথমটি হলো ডিমের খোসা। আপনারা প্রত্যেকেই বাড়িতে ডিম কম বেশি খান বা ব্যবহার করেন। তো সেই খোসাগুলিকে হয়তো আমরা অনেকেই ফেলে দেই, বা সেগুলোকে ব্যবহার করি না, বা কীভাবে ব্যবহার করব সেই বিষয়ে হয়তো প্রত্যেকে অবগত নই। কিন্তু এই ডিমের খোসা কিন্তু একটি অত্যন্ত গাছের পুষ্টিকর খাবার। সো ডিমের খোসা দিয়েও আমি কীভাবে প্রস্তুত করছি এই জৈব সার একটু দেখে নিন বন্ধু। আর সাথে রেখেছি কিছু পরিমাণে শুকনো গোবর সার, আর রেখেছি কিছুটা পরিমাণে নিমখোল। তো বন্ধু, প্রথম কাজ হলো, এখানে আমি এই ডিমের খোসাগুলোকে খুব সাবধানে গুঁড়ো করে নেব। অর্থাৎ ডিমের খোসা কিন্তু সাবধানে গুঁড়ো করবেন বন্ধু। ডিমের খোসা কিন্তু খোসাগুলো ধার প্রচণ্ড, ব্লেডের মতো ধার, হাতে কিন্তু আপনাদের লাগতেই পারে। তো সেই জন্য বন্ধু, এইগুলোকে প্রথম কাজ হচ্ছে খোসাগুলোকে আপনাকে ভালো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। দেখুন বন্ধু, আমি এটাকে পুরো গুঁড়ো করে ফেলেছি। এবার কি করব? এবার এখানে নিমখোল এর সাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে। নিমখোল দিয়ে ভালো করে এটাকে ডলে নিচ্ছি, পুরো এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে ভালো করে প্রসেস করতে হবে, যাতে ডিমের খোসাগুলো পুরো নিমখোলের সাথে মিশে যায়। সুন্দর করে মিশিয়ে নেবেন বন্ধু। যত এটাকে সুন্দরভাবে ডাস্ট করবেন, তত কিন্তু গাছের গ্রহণযোগ্যতা বাড়বে। দেখুন বন্ধু, প্রায় মিশে এসেছে। দেখুন বন্ধু, সুন্দরভাবে এটা মিশে গেছে। এবার কি করব? এবার আমি দেখুন গোবর সারের সাথে এটাকে আগে সুন্দর করে মিশিয়ে নেব। ব্যাস, আপনার কিন্তু একটি গুরুত্বপূর্ণ ফেলনা জিনিস থেকে গুরুত্বপূর্ণ সার কিন্তু রেডি গাছের। আপনি কিন্তু এখনই এই সারটি ডাইরেক্ট দিয়ে দিতে পারবেন। কতটা পরিমাণে দেবেন বন্ধু? পরিমাণ আপনি গাছের সাইজ বা গাছের যে টবের সাইজ, মাটির পরিমাণ বুঝে আপনি সামান্য পরিমাণে দিয়ে দেবেন। বন্ধু, এটা একটা ছোট বেগুন গাছ। এবার আমি কি করব? এই বেগুন গাছটির আগে আমি গোড়াটা একটু ভালো করে মাটিটা নরম করে নেব। নাহলে কি হবে, নরম করলে সারটি সুন্দরভাবে গাছের সাথে মিশে যাবে। নরম করে নিলাম বন্ধু। দেখুন গোড়াটি, মাটি পুরো আলগা করে নরম করে নিয়েছি। এইবার দেবো আমি এই সারটি। দেখুন কতটা পরিমাণে নিয়েছি। এই টবের যা সাইজ, তাতে এইটুকুই যথেষ্ট।
এবার গাছটি চারিদিক দিয়ে সুন্দরভাবে দিয়ে আমি কি করব, চারিদিক দিয়ে মাটির সাথে সুন্দরভাবে মিশিয়ে দেব। মাটিতে সুন্দরভাবে মিশিয়ে দিলাম। গাছের কিন্তু একটি উপাদেয় খাদ্য রেডি। বন্ধু, এইভাবে আপনাদের প্রত্যেকটি গাছে সুন্দরভাবে আপনাদের প্রয়োজনীয় সুন্দরভাবে কিন্তু গাছগুলোতে আপনি সার দিয়ে গাছটিকে স্বাবলম্বী এবং সুস্থ সবল করে তুলতে পারেন। আসুন বন্ধু, আপনারাও আপনাদের ছাদ বাগানে প্রত্যেকটি গাছকে সুন্দরভাবে এইভাবে সার দিয়ে আপনারা গাছগুলোকে সুন্দর করে তুলুন, ফলে ফুলে সবুজে ভরিয়ে তুলুন। অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য। যদি আমার এই গুরুত্বপূর্ণ এই জৈব সারটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে আপনারা অবশ্যই আপনাদের গাছে প্রয়োগ করবেন। তাহলে আশা করি আমি উপকার পেয়েছি, আপনিও কিন্তু আপনাদের গাছগুলোকে এই সার দিয়ে প্রচুর পরিমাণে উপকার পাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধু, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।